আজ ব্যঞ্জন বর্ণে তৈরি হতে চলেছে পেঁয়াজ ও ক্যাপসিকামের এই অসাধারণ রেসিপিটি। অনেক সময় হয় যে বাড়িতে সেই রকম কোনো সবজি নেই অথবা একই ধরনের সবজি খেতে খেতে আর ভালো লাগছে না, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খুব ভালো লাগে খেতে। রেসিপিটির জন্য 5টা বড় সাইজের পেঁয়াজ বেশ বড় বড় টুকরো করে কেটেছি, মানে একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করেছি। তারপর পাপড়িগুলো আলাদা করে নিয়েছি আর পেঁয়াজকে দুভাবে রেখেছি, মানে পেঁয়াজের যে পাপড়ির বড় অংশগুলো সেগুলো আলাদা রেখেছি আর ভেতরের অংশগুলো আলাদা রেখেছি। এই ভেতরের যে ছোট অংশগুলো এগুলো একটা চপারের মধ্যে নিয়ে ভালো করে চপ করে নেব। আপনাদের কাছে যদি এই চপার থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে চাকু বা বটি যেটাতে আপনারা স্বাচ্ছন্দ্য সেটাতে একটু চেষ্টা করবেন মিহি করে কুচিয়ে নিতে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে পেঁয়াজ কত সুন্দর মিহি করে কুচোনো হয়ে গেল। এই চপারটা কিন্তু ভীষণ কাজের। এদিকে আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা, সেটাও একটু কুচিয়ে নিয়েছি পেস্ট করার সুবিধের জন্য। আর কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের প্রয়োজন মতো। অল্প জল দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। সর্ষের তেলেও রান্নাটা করা যায়। প্রথমে যে পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব একটা ক্যাপসিকাম। এখানে মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম, সেটাও এরকম চৌকো চৌকো করেই কেটে নিয়েছি। এই পেঁয়াজ ও ক্যাপসিকাম হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য ওই 1 থেকে 2 মিনিটের জন্য হালকা একটু ভেজে নেব, যাতে পেঁয়াজ ও ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু নরম না হয়। এখানে আপনারা বলতেই পারেন যে বাড়িতে যদি সবজিই না থাকে তবে ক্যাপসিকামটা কোথায় পাবো। মনের মধ্যে যদি এই প্রশ্নটা আসে তবে সেটাও তো ভুল নয়। আমি বলবো ক্যাপসিকাম ছাড়া শুধু পেঁয়াজ দিয়েও এই রান্নাটি করা যায়, আর তাতেও কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। আমি একটা ক্যাপসিকাম ব্যবহার করেছি, এর ফলে স্বাদটা আর একটু বাড়বে। দেখুন হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো ভেজেছি, আর পেঁয়াজ ও ক্যাপসিকামের গায়ে হালকা হালকা একটু রং এসেছে, ব্যাস এইটুকুই। এবার এখান থেকে মানে কড়াই থেকে পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো তুলে নিলাম। কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি, ছোট ছোটোই টুকরো রয়েছে, আর 2টো ছোট এলাচ। এলাচ ও দারুচিনিকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হাফ চা চামচ মতো গোটা জিরে। 7 থেকে 8 সেকেন্ড মতো ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। এরপর চপারে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যাবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে দেখুন পেঁয়াজ ভাজতে ভাজতে তার গায়ে হালকা বাদামি রং ধরেছে, আর এই সময় যে মশলার পেস্ট করে রেখেছিলাম মানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। তার সাথে আমি একটা টমেটো একটু ছোট ছোট করেই কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা পড়বে, যেমন হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ভরে ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি, ওই রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর এই যে গুঁড়ো মশলাগুলো পড়লো এর ফলে তো মশলাটা ড্রাই হয়ে যাবে, তাই মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এতে মশলাটা নরম হয়ে গেল এবং সেটা কষাতেও খুব সুবিধা হবে। 5 থেকে 6 মিনিট এই সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, সেটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আরও কষাবো। এই টক দই ব্যবহারের জন্য গ্রেভিতে একটা রিচ লুক দেবে, ঠিক যেমনটা রেস্টুরেন্টের গ্রেভিগুলো থাকে। মশলা প্রথমে 5-6 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর দই ব্যবহার করেছি, আর দই দিয়ে আরও 3-4 মিনিট মতো কষিয়েছি। তারপর লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই ঢাকার ফলে মশলাগুলো খুব সুন্দর নরমও হয়ে গেছে এবং মশলার উপরে তেলও ছেড়ে দিয়েছে। মশলা যখন পুরো কষানো কমপ্লিট তখন দিয়ে দিলাম হাফ কাপ মতো গরম জল। অবশ্যই গরম জলই রান্নাতে ব্যবহার করবেন, তাহলে দেখবেন রান্নার রঙটাও খুব সুন্দর থাকবে আর স্বাদ তো ভালো হবেই। জল দেওয়ার পর
এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর তারপর যে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ ও ক্যাপসিকাম দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ গ্যাসের ফ্লেম অন রাখবো না, তাহলে আবার এগুলো নরম হয়ে যাবে। একটু সামান্য ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগে। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর এভাবেই 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম হাতে গড়া প্লেন রুটি অথবা নান, তন্দুরি রুটি বা রুমালি রুটির সাথে পরিবেশন করুন। খেতে এতটাই সুস্বাদু হবে যে আপনার কাছে বারবার আবদার আসবে এটি বানানোর জন্য। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।